হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কুক বেক অ্যান্ড এনজয়। দেখেই বুঝতে পারছেন আজকে আমরা চলে এসেছি বাংলা মিষ্টি হাবে। এই ভিডিওয় টোটাল মিষ্টি হাব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কোন কোন মিষ্টির দোকান আছে আর কিরকম তাদের প্রাইস, কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওয়। ওই যে ওইখানে অমি ও ড্যাডির সাথে বসে আছে, চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। বাংলা মিষ্টি হাব বাইরে থেকে দেখতে দুর্দান্ত লাগে, পুরো কাঁচ দিয়ে বানানো আর ভেতরে বড় বড় আলোর ঝাড়। আর একদম সামনেই রয়েছে পার্কিং এরিয়া, তো আপনাদের গাড়ি নিয়ে এলে পার্কিং করতেও কোনো অসুবিধা হবে না। হাই, বুঝতেই পাচ্ছেন এই যে বাংলা মিষ্টি হাবের সামনে দাঁড়িয়ে আছি। বাঙালি মানে মিষ্টি তো খেতেই হবে, সামনেই দুর্গাপুজো, তারপরেই হচ্ছে দিওয়ালি। তো এবার ভাবলাম মিষ্টিটা কিনবো এই বাংলা মিষ্টি হাব থেকে। তো আপনাদেরকেও পুরো ডিটেলসটা দিয়ে দিই, তাহলে আপনারাও এখানে এসে মিষ্টিটা কিনে নিয়ে যেতে পারবেন। চলুন ভেতরে যাই। শুধু মিষ্টি কিনবেন বলেই নয়, ইকো পার্কের দিকে আপনারা যদি আসেন তাহলে গেট নাম্বার 3 এর কাছে ঘুরতে ঘুরতেও চলে আসতে পারেন বাংলা মিষ্টি হাবেতে। এটা গেট নাম্বার 3 এর কাছে সিচুয়েটেড। অমি তো ভীষণ খুশি, লাফিয়ে বেড়াচ্ছে। চলুন ভেতরে ঢুকি। ঢুকতেই বাঁদিকে চোখে পড়লো এই জিনিসগুলো। কি সুন্দর ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া যে বাংলার প্রতিটা মাসে মেন পুজো কোনগুলো আর সেখানে কি কি স্পেশাল মিষ্টিগুলো লাগে। এই পিক্টোরিয়াল এক্সপ্লেনেশন গুলো কিন্তু দারুণ। সাথে এই টেবিলটার নিচেই আছে আরো কিছু ড্রয়ার, যার মধ্যে কিছু কিছু স্পেশাল মিষ্টি সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া। তো মিষ্টি নিয়ে যদি আপনারা নানা রকমের হিস্ট্রি জানতে চান তাহলেও কিন্তু এই জিনিসটা দারুণ। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে কফি হাউসে যাব, কিন্তু এখানে এসে একটা জিনিস জানতে পারলাম যে নিউ টাউনে মানডে সব বন্ধ থাকে। ইকো পার্কও বন্ধ, কফি হাউস বন্ধ, তারপরে ধামসা ট্রাইবেল রেস্টুরেন্ট যেটা সেটাও বন্ধ। তো মোটামুটি সবই বন্ধ থাকে, তবে মিষ্টি হাব কিন্তু ওপেনই ছিল। তো এইভাবে সারি দিয়ে পাশে পাশে বিভিন্ন মিষ্টির দোকানের কাউন্টার দেওয়া আর সবকিছুই সুন্দর করে ডিসপ্লে করা। তো আপনার মনের মতো মিষ্টিটা আপনারা এখান থেকে কিনে নিতেই পারেন। এখানে ক্যাশ অ্যান্ড কার্ডস দুটোই নেওয়া হয়। খাওয়ার সুবিধের জন্য সাইডে প্রচুর টেবিলস দেওয়া আছে। এবার এক একটা করে কাউন্টার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা ভীমনাগের দোকান। নেক্সট হচ্ছে হিন্দুস্তান সুইটস। মিষ্টির সাথে সাথে এদের নানা রকমের কেক, মাফিনস, ক্যান্ড মিষ্টিও রয়েছিল। এটা নবকৃষ্ণ গুইন। এদেরও সাথে নানা রকমের নোনতা খাবার ছিল। হালদিরামেরও আপনারা এখানে কাউন্টার পেয়ে যাবেন। তো হালদিরাম প্রভুজি ওদের যে প্যাকেজড প্রোডাক্ট গুলো আছে সেগুলো এখানে অ্যাভেলেবেল। এটা মিঠাই। এই মিষ্টিগুলো দেখুন কি বিশাল বিশাল সন্দেশ, তত্ত্বের পারপাসে কিন্তু ভীষণই ভালো। নেক্সট চলে এসেছি সুন্দরিনী। এখানে আপনারা ভ্যারাইটি অফ মিষ্টি পেয়ে যাবেন। এখানে একটা দই আছে লেবু পাতা দেওয়া, তো ওটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো। নেক্সট নলিন চন্দ্র দাসের মিষ্টিও আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার গিয়ে দেখলাম যে প্রত্যেকটা মিষ্টির দোকানেই চকলেট মিষ্টি তো রয়েছেই, তার সাথে প্রচুর ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের মিষ্টিও এরা করেছে। নেক্সট গাঙ্গুরাম।
মিষ্টিগুলোয় দেখলাম ইন্ডিভিজুয়ালি মেনশন করা এক্সপায়ারি ডেট কত, মানে কতদিনের মধ্যে আপনাকে খেয়ে নিতে হবে। এখানে ভেজ নানা রকমের নোনতা জিনিসও পেয়ে যাবেন, আর গাওয়া ঘিও যদি কিনতে চান সেটাও এখানে অ্যাভেলেবেল। বলরাম মল্লিক তো রয়েছে, ওদের মোটামুটি সব রকমের সিগনেচার মিষ্টিগুলোই এখানে রয়েছে। এই যে ডাব সন্দেশ, আম সন্দেশ, দই, তাদের বেকড রসগোল্লা সবই এখানে অ্যাভেলেবেল। পাশে ওদের একটা নোনতার কাউন্টারও রয়েছে, গুপ্তা ব্রাদার্স। তো আপনারা এখান থেকে মিষ্টি তো কিনে নিয়ে যেতে পারেনই, সাথে এখানে দাঁড়িয়েও আপনারা মিষ্টি খেতে পারেন, এবং তার সাথে নানা রকমের নোনতা আইটেমসও আছে, তো সেগুলোও আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাঞ্ছারামও রয়েছে, প্রচুর মিষ্টি। এই যেখানেই নিচে বাঁদিকে রয়েছে ব্ল্যাক কারেন্টের দই, দেখতেই পাচ্ছেন। আমি এইটা 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 করে বেড়াচ্ছে। দই বড়াও আছে, দেখে খুবই খেতে ইচ্ছে করছে। দেখি কি খাওয়া যায় আজকে। কেসি দাস। ঘোরা কমপ্লিট, চলুন এবার মিষ্টি কিনে ফেলা যাক। আবার খাবোটা সুজির সন্দেশ, ভেতরে কিছু এখানে মিষ্টির দাম মোটামুটি 20 থেকে 30 টাকা, তারপর কম বেশি তো রয়েছে। আমাকে এই রাবড়ি কালাকাতটা যেটা কিনতে, হ্যাঁ হবে না, নিয়ে যাবো। আর এই যে দুটো ভেতরটা কি সন্দেশ পুরোটাই? হ্যাঁ হ্যাঁ। অমির জন্য এই চকলেট সন্দেশটা কিনলাম, এখন ওকে খাওয়াবো। এটা নলিন চন্দ্র থেকে কিনলাম আমার মিষ্টিটা। সন্দেশটা খাওয়াতে গিয়ে দেখলাম যে সন্দেশটা খুবই ড্রাই, তো তাই জন্য অমি বেশি খায়ও নি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আর একটু নরম হবে আর পুরো চকলেটই হবে, কিন্তু তারপরে আমরা খেয়ে দেখলাম যে সেটা কিন্তু এরকম নয়। চাটনি সমেত। এটা কোথা থেকে নিলে? এটা নিলাম বলরাম মল্লিক। সিঙ্গারা আবার নরম তুলতুলে, তাহলে বুঝতেই পারছেন। আমরা আগেও ট্রাই করে দেখেছি যে বলরাম মল্লিকের মিষ্টি যতটাই ভালো, নোনতা কিন্তু ততটা নয়। সিঙ্গারার মধ্যে ছিল কর্ন, কড়াইশুঁটি, আলু, কিন্তু খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না সত্যি করে। অমিও এসে গেছে খাবে বলে, দাও দাও করছে। আর আমি খাচ্ছি কুলফি ফালুদা গাঙ্গুরাম থেকে। কতদিন পরে কেসার কুলফি খাচ্ছি, তাও আবার ফালুদা সমেত। লাস্ট যতবারই আমি খেয়েছি কুলফি, নয় ফালুদা ছিল না, আর না হলে সেখানে শেষ হয়ে গেছিল। তো যাক, ফাইনালি এতদিন পরে কুলফি উইথ ফালুদা খেলাম। কেনাকাটা শেষ, অনেক শপিং করলাম মিষ্টি, এবার বাড়ি। আমাদের তো মিষ্টি কেনা হয়ে গেল, তো আপনারাও একদিন টাইম করে চলে আসুন বাংলা মিষ্টি হাবে, এসে খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি।
দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ কুক, বেক অ্যান্ড এনজয়।